আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আজকের আলোচিত খবরে থাকছে বাংলাদেশের পাসপোর্টে বড় পরিবর্তন এনেছে বর্তমান সরকার। বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে অ্যাকসেপ্ট ইসরায়েল। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে। এর ফলে এখন থেকে নতুন করে ইস্যু হওয়া পাসপোর্ট এই শব্দ আবারও দেখা যাবে। সরকারি কর্মকর্তার ভাষা অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্রনীতি জনমত ও ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা সবাই হয়তো জানেন, বাংলাদেশের মানুষ ইসরায়েল নামক যে রাষ্ট্রটি আছে সেটাকে বাংলাদেশের মানুষ স্বীকৃতি দেয় না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও ইসরায়েলে আমাদের পাসপোর্ট ব্যবহার করা যাবে না। মানে আপনি ইসরায়েল রাষ্ট্র বাদে যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন, শুধু ইসরায়েলে যেতে পারবেন না। যেহেতু বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থান, বাংলাদেশ সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, যার জন্য ইসরায়েলে আমাদের পাসপোর্ট ব্যবহার করে যাওয়া যাবে না। শুধু তাই নয়, নতুন পাসপোর্ট জলছাপে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। নতুন জলছাপে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান 2024কে স্মরণ হিসাবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজ রহমান মুগ্ধ এবং ওয়াসিম আকরামের ছবি। মানে জুলাই আন্দোলনের মূলত যাদের উপর ভিত্তি করে সারা বাংলাদেশে সাড়া পেয়েছিল, স্পেশালি হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হচ্ছে আবু সাঈদ। তার জন্য সমবেদনা এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে দোয়া রইল। সকল শহীদদের জন্য দোয়া রইল। স্পেশালি এই তিনজন ব্যক্তি হচ্ছে জুলাই আন্দোলনের মূল চাবিকাঠি ছিল। মানে তাদের মৃত্যুতেই আসলে আন্দোলনের তালা খুলে গিয়েছিল। আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, এই তিনজন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জুলাই আন্দোলনে। এছাড়া পাসপোর্টে যুক্ত করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক নিদর্শন জলছাপ। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তিজিও মন্দির, বাইতুল মোকাররম মসজিদ, স্বর্ণ মন্দির, হোলি রোজারি চার্চ, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওয়ার মঞ্জিল, পানাম সাগর ও ষাট গম্বুজ মসজিদ, রয়্যাল বেঙ্গল টাইগার, শাপলা, দোয়েল, ইলিশ, আরও অনেক ঐতিহাসিক প্রতীক। মানে বাংলাদেশের সরকারিভাবে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেই প্রতীকগুলোকে বাংলাদেশ সরকার, মানে এখন থেকে যারা পাসপোর্ট পাবেন এই সিম্বলগুলো আপনার পাসপোর্টের ভিতরে থাকবে, এক নাম্বার। আর জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদরা, মানে যাদের মৃত্যুর কারণে পুরো বাংলাদেশ অস্থির হয়ে পড়েছিল, তাদের ছবিগুলো পাসপোর্টে থাকবে। অন্যদিকে আগের সংস্কার থাকা কয়েকটি জলছাপ নতুন নকশা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু স্থাপনার ছবি। মানে এই ছবিগুলোকে বাদ দেওয়া হয়েছে। আসলে এই ছবিগুলোকে বাদ দেওয়া আসলে কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, কিন্তু আমার কাছে এই ছবিগুলোকে বাদ দেওয়া সঠিক হয়নি। কারণ এইগুলো অনেক বড় বড় প্রজেক্ট, এগুলোকে বাদ দিয়ে আসলে হয় না। একটা সরকার করতেই পারে, আপনি চাইলে তার নামটা পরিবর্তন করে দিতে পারেন, নামটা পরিবর্তন করে দিয়ে সেই সিম্বলটাকে রাখতে পারেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে এই পরিবর্তনের ধাপে ধাপে কার্যকর হবে। অর্থাৎ নতুন করে যেসব পাসপোর্ট ইস্যু হবে সেগুলোতে নতুন নকশা বা ইসরায়েল ব্যতীত শব্দ বন্ধ থাকবে।
যাদের কাছে বর্তমান বৈধ পাসপোর্ট রয়েছে তাদের জন্য এখনই কোনো সমস্যা বা পরিবর্তনের প্রয়োজন নেই। পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণ পাসপোর্ট দেওয়া হবে। মানে যাদের আপনাদের পুরাতন পাসপোর্ট আছে এই নতুন নিয়ম অনুযায়ী আপনাদের পাসপোর্টের কোনো সমস্যা নেই, আপনারা আগের পাসপোর্ট ব্যবহার করতে পারবেন এবং আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হলে নতুন পাসপোর্ট যখন নেবেন তখন ওই সময় যে সরকার থাকবে বা তাদের যে কার্যক্রম থাকে সেই অনুযায়ী পাসপোর্ট আপনি পেয়ে যাবেন, তাতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শব্দ বন্ধ বা পুনর্বহাল করার সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মানে ইসরায়েলে কি আপনি যেতে চান অথবা যেতে চান না, এই মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয় বা এর আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। নিয়মিত এই ধরনের আলোচনা আপনাদের সবার সামনে আমরা তুলে ধরতে চাই। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।